মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে বর্ণনা করছেন। কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে আল্লাহ পাক শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের আমরে ইলাহি হচ্ছে এটা। তিনার আমরের কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করছেন। ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ ইরাদা করেন কোন শায়ের, ইজা আরাদা শাইআন, যখন কোন শায়ের ইরাদা করেন আল্লাহ পাক এটুকুন বলেন কুন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। তার মানে আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, কাফ আর নুন মিলিয়েছেন, কুন বলেছেন, ফায়াকুন তৈরি হয়ে গেছে। আল্লাহ যখনই কিছু ইরাদা করেন, ইরাদাকে কুন বলে দেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। কুন বললেই ফায়াকুন তৈরি হয়ে যায়। হে নবী উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝলেন? যখন আল্লাহ কুন বলেন না, যখন কাফ আর নুনকে আল্লাহ জড়া করেন নাই, কুন যখন আল্লাহ বলেন নাই, কিছুই তৈরি হয়নি। না লৌহ তৈরি হয়েছে, না কালাম তৈরি হয়েছে, না আসমান তৈরি হয়েছে, না জমিন তৈরি হয়েছে। আমার আল্লাহ একা ছিলেন, একা ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াদ, তিনি রব্বুল আলামিন আল্লাহ পাক এক ছিলেন, একা ছিলেন। কিছুই ছিল না, না লৌহ ছিল, না কালাম ছিল, না জমিন ছিল, না আসমান ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন। তিনি ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করলেন যে আমি কিছু তৈরি করব। আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, শায়, কোন শায়কে তৈরি করার ইরাদা করলেন। এ নবী উম্মত উম্মতিরা, ইরাদা কাকে বলে? ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। যখন আমার আল্লাহ পাক কিছু চান, চাওয়া চাহাত, চাহাত হচ্ছে মহব্বত, মহব্বত ভালোবাসা। আমরাও কিছু তো চাই, আমরা চাই আমাদের ছেলেটা ভালো হয়ে যাক, মেয়েটা নসিব বড় হোক, আর ছেলেটা ডক্টর হয়ে যাক, ব্যবসাটা ভালো চলুক। আমরা যেগুলো চাই সেগুলোকে আমরা মহব্বত করি। হারাম হোক হালাল হোক, যেটাকে আমরা চাই সেটাকে আমরা মহব্বত করি। আমরা আমাদের চাওয়া আমাদের দিলের মধ্যে রাখি, আমরা আমাদের চাওয়া আমরা দিলের মধ্যে রাখি। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তিনার চাওয়া আমরে ইলাহিতে লুকিয়ে রেখেছিলেন, আমরে ইলাহির পর্দাতে লুকিয়ে রেখেছিলেন। তিনি চাইলেন তিনার চাহাতকে জাহির করার, তিনি ইরাদা করলেন তিনার চাহাতকে তিনি জাহির করে দেবেন। আবার আল্লাহ ইরাদা করে চাহাতকে যখনই জাহির করার ইরাদা করে আল্লাহ কুন বলে দিলেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? আল্লাহ প্রথমে কি তৈরি করলেন? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, চাহাতকে চাই যখন চাইলেন, চাহাতকে চাওয়ার সাথে সাথে অন্য কিছু নয়, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তিনি চাইলেন, ইরাদা মানে কি? চাওয়া। আপনারা যেটাকে চান ওটাকে ভালোবাসেন না ঘৃণা করেন? বলেন বলেন। আল্লাহ পাক চাইছেন তার চাহাতকে, চাহাতকে চেয়ে তিনি তৈরি করলেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, নূরে মুহাম্মাদি তৈরি হলো। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ তৈরি করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ পাক চাইলেন প্রথম নবী পাক তৈরি হলো। আল্লাহ নবী পাককে প্রথম তৈরি করে এটা এস্টাবলিশ করে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষের কাছে বলে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষকে জানিয়ে দিলেন।
আল্লাহর চাহাত হচ্ছে, আল্লাহর অনেক চাওয়া আছে। আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, আল্লাহ চেয়েছে মালাইকা হয়েছে, আল্লাহ চেয়েছে জান্নাত হয়েছে, আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, তারা হয়েছে, চাঁদ হয়েছে, সূরজ হয়েছে। আল্লাহর অনেক চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ প্রথম নবী তৈরি করেছেন। প্রথমে তো আসমান তৈরি করতে পারতেন, প্রথমে তো আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করতে পারতেন। না না না, আমাদের লাখ চাওয়া আছে, হাজার চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে যখন যদি আমাদের সুযোগ চলে আসে, বলো তুমি কি চাও, যখনই সুযোগ এসে যায় আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথমে চাই, আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথম চাই। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ পাক সব চাওয়ার আগে আল্লাহ পাকের সেরা চাওয়া আল্লাহ চাইলেন। আল্লাহর সেরা চাহাত, সেরা চাওয়া আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাইলেন। এর নবীর উম্মত উম্মতিরা প্রমাণ হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাওয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ। হুজুর পাক নিজে বলেছে আলা ওয়ানা হাবিবুল্লাহ, আনা ওয়ালা হাবিবুল্লাহ। আমার আল্লাহ আমাকে হাবিব বলে বানিয়েছে, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমার আল্লাহ পাক তার চাহাত হাবিবুল্লাহ তৈরি করেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কারো মনে সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তার চাহাত তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি তিনার চাহাত জাহির করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার চাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ বলে দিয়েছেন। এবার বলেন আপনারা, আপনাদের চাওয়া আছে না? এই যে বেটা, নাউজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, উদাহরণ মেলে না। এই যে বেটাগুলো বসে আছে, এগুলো সব বাপেদের চাওয়া নয়? আরে বলেন, তাহলে প্রিয় তো আপনাদের, প্রিয় তো আপনাদের ছেলেগুলো প্রিয় নয়? আমি যদি আপনাকে চাই আর আপনার ছেলেকে যদি না চাই, আপনাকে চাইলাম, আপনার চাওয়াকে চাইলাম না, আপনার চাওয়া পাবো? বলেন বলেন। আপনাকে মহব্বত করি কিন্তু আপনার মহব্বতকে আমি মহব্বত করি না। আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসাকে আমি ভালোবাসি না। আপনাকে পিয়ার করি, আপনার পিয়ারকে আমি পিয়ার করি না। আপনার পিয়ার কি পাবো? আপনার মহব্বত কি পাবো? আপনার ভালোবাসা কি পাবো? না। আল্লাহ পাকও তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। নবী যদি না চায় সে আল্লাহকে চাইতে পারবে না। নবীর মহব্বত যদি না পায় সে আল্লাহর মহব্বত পাবে না। নবীর পিয়ার যদি না পায় আল্লাহর পিয়ার পাবে না। নবীর মহব্বত যদি না পায় আল্লাহর মহব্বত পাবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর মহব্বত খুঁজবে নবীর মহব্বত খুঁজতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ জানিয়ে দাও, হাবিবুল্লাহ শুনিয়ে দাও, কুল জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জানিয়ে দাও হাবিবুল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কাছে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। এ ফাত্তাবিউনির অনেক মানে আছে, হুজুরের কাছে যেন যায়, যারা তোমার কাছে যাবে, তোমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব, আমি আল্লাহ নিজে তাকে আমার বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে যারা আমার কাছে যেতে চায়, তারা যারা তোমার কাছে যায়, তারা যদি তোমার কাছে যায় আমি আল্লাহ তার কাছে যাব, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, তোমার কাছে যাওয়ার জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নেব, আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এর থেকেও আগের কথা বলেছেন,
আল্লাহ পাক এর থেকে আগের কথা বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এর থেকে আগের কথা বলেছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। এর থেকে আগের কথা বলেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাক যে পাথর ছুঁড়ছে, আল্লাহ বলে নবী তো পাথর ছুঁড়ে, পাথর তো আল্লাহ ছুঁড়েছিল। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছেন। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছেন। আল্লাহ আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। হুজুরকে আল্লাহ রাউফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনার চাহাত করেছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া, জোরে বলেন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন? মালিক। খুব ভালো করে বোঝেন, আল্লাহ মালিক, হুজুর পাক মাখলুক। এর মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে? কাফের হয়ে যাবে। হুজুর মাখলুক, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি করেছেন হুজুরকে। আমার আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ মালিক, মালিকের চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পন্থা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বড়, আল্লাহ বড়, হুজুরকে আল্লাহ পাওয়ার রাস্তা করেছে বলে আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই। নবী আল্লাহর চাহাত বলে নবীরও কোনো তুলনা রাখেন না। আল্লাহ এক, নবী আল্লাহর চাহাত বলে সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহ বেমিসাল, আল্লাহ নবীকে আল্লাহর চাহাত বানিয়েছে বলে সৃষ্টির মধ্যে নবীকে বেমিসাল করে দিয়েছে। আল্লাহ তিনার শানি নেই, সৃষ্টির মধ্যে নবী পাকেরও কোনো শানি নেই। যারা হবে না সুবহানাল্লাহ? হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন, কারণ হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার জরিয়া। নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া যাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, নিজের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল আলামিন এই শব্দটা আল্লাহ নিজের নামে ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন। এ নবীর উম্মত উম্মতিরা, জুনো জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, কুল জাহানের মালিক। তাহলে আল্লাহ যাকে চাহাত করছে তারও যেন বিস্তার দু জাহানে থাকে, কুল কায়নাতে থাকে। আল্লাহ মালিক, আল্লাহ রব্বুল আলামিন। তাহলে যাকে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক হচ্ছে জারিয়া, আল্লাহর চাহাত নবী, আল্লাহর মহব্বত নবী, আল্লাহর ভালোবাসা নবী। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী ধরতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে এমন নবীর ইজ্জত বাড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব, নবীও যেন সব জায়গায় কিছু একটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। সব জায়গার রব আল্লাহ, আর সব জায়গার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই বুঝলেন আপনারা? হুজুর পাককে তো সব 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 ফেরেশতাদের জন্য আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত। এই শুনছেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারা একবার করে সুযোগ পায়। হাদিস পাকের মধ্যে এসেছে ৭০,০০০ মালাইকা ফেরেশতা
বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করে হুজুর পাকের রওজায়ে আকদাসে যায়, হুজুর পাকের রওজায়ে আকদাস থেকে তারা হুজুর পাকের নজরে করম ফয়েজ নিয়ে তারা চলে যায়, কিয়ামত পর্যন্ত আর আসার সুযোগ পায় না। একবার হুজুর পাকের উপরে ফেরেশতারাও দরুদ পড়ে, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহও তো দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। আল্লাহ নিজের নামের সাথে আল আলামিন বসালেন। আল্লাহ হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু এটুকু নয়, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। শোনো শোনো, তোমরা সবাই আমার হাম করো, তোমরা সবাই আমার হাম করো। হাই হাম করার জন্য আমি আল্লাহ মাহমুদ, তোমাদের মাহমুদ আল্লাহ, তোমাদের মাহমুদ আল্লাহ। যার হাম করা হয় সে মাহমুদ হন। আমরা আল্লাহর হাম করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের হাম করে। আল্লাহ পাকের হাম করার কারণে আল্লাহ পাকের হাম করি, তাই আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি, আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি। আল্লাহকে মেনে জেনে কবরের মধ্যে চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমরা দেখব মাহমুদের মাকাম আছে। আল্লাহ হচ্ছে মাহমুদ, মাহমুদের মাকাম, মাকামে মাহমুদ আছে। মাকামে মাহমুদে দেখব মাহমুদ নাই, মাকামে মাহমুদে আমার আল্লাহ মুহাম্মদ দাঁড় করিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদের মাকামটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। এই শুনছেন, আজানে মুনাজাত করেন না? আরে বাবা, আজানে মুনাজাত করেন তো? একদল বেরিয়েছে বলে এসব মুনাজাত করা যাবে না, এরকম আছে না নেই? হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে দাজ্জালের থেকেও খারাপ, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শুনেনি। আপনার বয়স কত? ৭৪ বছর বয়স। তার মানে এখানে মুরব্বীরা আছেন ৭৪ বছর, ৮০ বছর, আমাদের থেকে ৫০ বছর, ৩০ বছর, ৪০ বছর আগেকার মানুষ। কথা ঠিক নয়? হুজুর বলছে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেনি। আল্লাহর কসম খেয়ে বলেন তো, মুরব্বী সবাই সাক্ষী দেন, আপনার জীবনে শুনেছেন যে মুনাজাত করা যাবে না? শুনেছেন? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছেন মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। এখন শুনতে পাচ্ছেন মুনাজাত করা বেদাত। কি গো, যারা বলে মুনাজাত করা বেদাত, এ কথা তো আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনিনি, এই মুরব্বীরা বাপ দাদার কাছ থেকে শোনেনি। হ্যাঁ, মুরব্বীরা বলবেন তো, আপনারা সাক্ষীরা শুনেছেন, জীবনে শুনে, এখন শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন। এইসব আলেম দাজ্জালের থেকেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাজাত করেন তো? মুনাজাতে বলেন না অবাসু মাকামাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নিশ্চয়ই আপনি হুজুরকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি হুজুরকে মাকামে মাহমুদে ফাইজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে বড় করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখেন নাই। আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন নাই। আল্লাহ কাবা তওয়াফ করতে বলেছেন, আল্লাহ কাবা তওয়াফ করেন নাই। আল্লাহ সাফা মারওয়া সাই করতে বলেছেন, আর আল্লাহ সাফা মারওয়া সাই করেন নাই। আল্লাহ সব করতে বলেছেন, নামাজ পড়ে যাও, রোজা রাখকে যাও, হজ করে যাও, যাকাত দিকে যাও, তাকওয়া করে যাও, তাহারাত করে যাও, এই
ইবাদত করে যাও, আমল করে যাও। আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে আমার আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত এসব আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ হজ করেন না। এই নবীর উম্মতিরা কিন্তু যখন আল্লাহর চাহাতের পালা এসে গেল, আল্লাহর প্রেমের পালা এসে গেল, আল্লাহর মহব্বতের পালা এসে গেল, আল্লাহর ইশকের পালা এসে গেল, আল্লাহর প্যারের পালা এসে গেল, আল্লাহর হাবিবের যখন পালা এসে গেল, আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ দুনিয়ার মানুষরা, তোমরা তো জমিনে বাস করো, আসমানের খবর জানো না, তাই তোমাদের খবর দে, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও জমিনে মুমিন যদি হও, ঈমানওয়ালা যদি হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। এ নবীর উম্মতিরা, অন্য রিওয়ায়াত আমার আল্লাহ পাক বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুটো জায়গায় আল্লাহ সারাহাতান বর্ণনা করে দিলেন, আল্লাহ হয়ে হাবিবুল্লাহর জিকির করে। আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, জোরে বলেন সুবহান। আল্লাহর চাহাত নবীকে আল্লাহ বড় করেছে, এমন বড় করেছে নবীর ধারে কাছে কেউ যেতে পারবে? আরে বলেন না সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদা আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা থেকে লেনুরিয়াহু, যাতে করে আল্লাহ নিয়ামত দেখাতে পারে। সিদরাতুল মুনতাহার আগের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আল্লাহর নবীর মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বুঝাবার জন্য উদাহরণ পেশ করে বলছে দুটো ধনুকের থেকেও কম দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। লোকেরা মনে করলো যে দুটো ধনুক, আল্লাহ বলেন না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে যারা হবে না সুবহানাল্লাহ বলেন না। সিদরাতুল মুনতাহা কোনো বাশার যায়নি, সিদরাতুল মুনতাহা পার হয়ে কোনো নূর যায়নি। হুজুর পাক হেঁটে হেঁটে আগিয়ে গেছে, রাফরাফে করে নিয়ে গেছে এমন একটা পজিশন যেখানে রাফরাফও আটকে গেছে, হুজুর গেছে, সব রয়ে গেছে, কিছুই ছিল না, আল্লাহ রাসূল ছিলেন। একবার জোরে বলেন वही देखने वाला वही सुनने वाला इन्नहु हुवा समीउल बसीर। वही देखने वाला वही सुनने वाला, अल्लाह देखने वाला नबी दिखाई देने वाला, अल्लाह बोलने वाला नबी सुनने वाला, नबी देखने वाला अल्लाह दिखाई देने वाला, नबी बोलने वाला अल्लाह सुनने वाला। एजन्यई तो अल्लाह बोलेছে वही देखने वाला वही सुन। तेरे समझ में नहीं आएगा যেটা হবে না সুবহানাল্লাহ বলেন। হুজুরের মতন কেউ আছে? আল্লাহর চাহাত নবী। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, হুজুর পাক মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক পুস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর সিজদাতে চলে গেলেন। হুজুর সিজদাতে চলে যাওয়ার পরেতে হুজুর আর মাথা তুলছেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা তুলছেন না। হাবিবুল্লাহ হুজুর পাক আর মাথা তুলছেন না। এমন অবস্থাতে সাহাবাদের মনের মধ্যে খেয়াল হলো, হাবিবুল্লাহ কেন মাথা তোলে না, হুজুর পাক কেন মাথা তোলে না? এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক আল্লাহ পাক হুজুর পাক সিজদায় আছে, হুজুর মাথা তোলেন না। একজন সাহাবা মনে মনে চিন্তা করে, যে মনে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ মাফ করেন, মনে হচ্ছে কিছু হয়ে গেল নাকি, হুজুরের কিছু হয়ে গেল নাকি। এত তাবিল মুদ্দা সিজদায় পড়ে আছেন, মাথা তোলেন
তোলেন নাই, মাথা তোলেন নাই, মাথা তোলেন নাই। সাহাবা মনে মনে করলো মনে হচ্ছে কিছু হয়ে গেছে, আবার কেউ কেউ মনে মনে করলো মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, মনে হয় আমি একাই মাথা সেজদা দিয়ে আছে। এই খেয়ালে একজন আর সেজদা থেকে মাথা তুললো, মাথা তুলে দেখে সবাই সেজদায় পড়ে আছে, হুজুর পাকও সেজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করলো কেন নবী সেজদায় পড়ে আছে, মাজরা কি আছে, এই মাজরা কি আছে বলে দেখার জন্য যখনই হুজুর পাকের দিকে নজর করেছে, দেখে হুজুর পাক সেজদায় পড়ে আছে জন্য কারণ হুসাইন হুজুর হুজুর পাকের পিঠের উপরে বসে আছে। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরলেন, হুজুর বুকের মধ্যে এই পিঠের মধ্যে এই হুজুর কোলের মধ্যে বসালেন। অন্য রেওয়াতে হাসান হুসাইন দুজনের কথা আছে, কোলের মধ্যে বসালেন, হুজুর বসালেন, বসিয়ে যখনই বসে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাসান হুসাইন আপনার খুব প্রিয়, হুসাইন কি খুব প্রিয় আপনার? তখন হুজুর পাক এই হাদিসটা বললেন, মান আহাব্বা হুসাইনান, প্রিয় বলছো যে হুসাইনকে মহব্বত করলে সে আমাকে মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে দাখিল হবে। একবার জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিল, আল্লাহ তার চাহাত বলে দিয়েছে নবী পাক। এবার নবী আপনার কি কোনো চাহাত আছে? খবর তো পেলাম আল্লাহকে পেতে গেলে আপনাকে দরকার, আপনাকে পেতে গেলে কি কাউকে দরকার? হুজুর বললেন আমার চাহাত হাসান হুসাইন, আমার চাহাত হাসনাইন। যারা হাসনাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, জোরে বলেন নবী পাওয়া। আল্লাহর চাহাত নবী, নবীর চাহাত হাসান হুসাইন। এবার বলেন আল্লাহ তিনার চাহাতকে সেরা করেছে, তুলনা আছে? এবার আল্লাহর চাহাত নবী সেরা, সব দিক দিয়ে আল্লাহ সেরা করেছে। এবার নবীর চাহাত, এই শুনছেন, নবীর চাহাত হাসান হুসাইন, তাহলে হাসান হুসাইনকেও তো সেরা করতে হবে। আরে বলেন জোরে বলেন। দেখতে গেলে আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইনকে মহব্বত করে নবীকে মহব্বত, নবীকে মহব্বত আল্লাহকে। এটা একটা রাস্তা হচ্ছে তো। আল্লাহর চাহাত নবী, তাই আল্লাহ নবীকে সেরা করেছে। তাহলে আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহ কি তিনার ইজ্জত বাড়াবে না? আরে বলবেন তো আপনারা, সারা শব্দ দেন। আল্লাহর চাহাতের চাহাত, তিনার ইজ্জত। আমার আল্লাহ যেমন হুজুরকেও সেরা করেছে, হাসনাইনকেও আল্লাহ সেরা করে দিয়েছে। আজকে জোরা হবে না সুবহানাল্লাহ? কেমন সেরা করেছে? এক তারিখে হাসান হুসাইন ঝগড়া করছে, কুস্তি, কুস্তি ঝগড়া বলতে কুস্তি। নানা যান হযরতে আল্লাহ মাফ করেন, আমার খেয়াল পড়ছে না, অনেক দিনের কথা তো, মানে আমি বলেছি অনেক দিন, আমার খেয়াল পড়ছে না। হয় হাসান হুজুরের হয়ে নালে হুসাইন হুজুরের হয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেরকম হাসান হুজুরের হয়ে, হাসান হুজুরের নালে হুসাইন হুজুরের, হুজুর বলছেন, মানে একটা ভাইকে বলছেন ওইটা ধরো, ওইটাতে ধরো, ওইটাতে ধরো, মানে মানে উনি মানে বলছেন আর কি, বলে ওইটাতে ধরো হুসাইন, ওইটাতে ধরো, ওইটাতে ধরো হাসান, ওইটাতে ধরো, একটা ভাইকে বলছেন। তখন আম্মা ফাতেমা বলে, আব্বা জান আপনি একজনকে বলছেন আরেকজনকে বলবেন না? হুজুর বললেন, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ নি যে হুসাইন নালে হাসান হুজুরের নাম ধরে বললেন যে এর হয়ে তো জিবরাইল লড়াই করছে। মানে একদিকে রাসূল পাক বলছেন এইদিকে ধরো, এইদিকে ধরো, এদিকে জিবরাইল বলছে ওইদিকে ধরো, ওইদিকে ধরো। এক ভাইকে রাসূলুল্লাহ বলছেন, না না ভাই এটাতে ধরো, এইটা এইটাতে ধরো। তখন আম্মা ফাতেমা বলে, একজনকে বলছেন কেন, আরেকজনকে বলেন। তখন বলে আরেকজনের হয়ে জিবরাইল বলছে। এরা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তিনাদের জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হাসান হুসাইনের তুলনা নেই।
হাসান হুসাইনের তুলনা নেই। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম সবচেয়ে বড় করেছেন। যখন তিনারা কানতেন বাচ্চা বেলায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের দুলনাকে দোল দিওয়াতো একবার। জোরে বলেন সুবহান। ফেরেশতারা তাদের সাথে খেলা করতেন। জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসলমান আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করলেন। হ্যাঁ, সেরা করলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना সালামত রহে। এটা হুজুর পাকের ঘর নয়, তাই খুঁজছিলাম যে হুজুর পাকের হয়ে একটা কিছু নাত একটা বলি, হুজুর পাকের ঘরের কথা। মুস্তফা কা ঘরানা সালামত রহে, মুস্তফা का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। एन की रैन बोले मुझे कब्र में, एन की रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगान, दर्दमंदों के सर पर है साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना
सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছেন। সময়ের সংক্ষেপতা, বেশি সময়ও নেই, আর আধা ঘন্টা মতন বাকি আছে 3টে বাজতে। যাই হোক, দিনের বেলা জলসা তো সময় বেশি পাওয়া যায় না। আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে বলছে, আর 2-1টা কথা বলে আমি আপনাদের কাছে কিছু চাঁদাপত্র চাইবো, হাত পাতবো একটু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কিছু কিছু করে দেবেন, তবে দোয়া, তবে সবের সানি সালে সব। আল্লাহ পাক তিনি তিনার চাহাতকে সেরা করলেন, হুজুরের চাহাতকে আল্লাহ সেরা করলেন। আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা হুজুরকে বাছাই করলেন। আর আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠানোর জন্য মাওলা আলী ফাতেমাতুজ জাহরাকে বাছাই করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে বাছাই করলেন, আর বাপ হিসাবে আলীকে বাছাই করলেন, আর মা হিসাবে ফাতেমাতুজ জাহরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বাছাই করলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? আলী আলী নাম শুনেছেন? আল্লাহ পাক আলীর দরজা এত বড় করেছেন। হুজুর পাক বলেছেন আলীর নাম নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর নাম মুখের মধ্যে নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে, আলীর জিকির করলে আল্লাহ সওয়াব দান করে। হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? কে আলী? আলী হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে, আমার আল্লাহ সব জানেন যে আলী দুনিয়ায় আসবে, এই আলী থেকে নবীর চাহাত হবে, আমার চাহাতের চাহাত হবে। তাই আমার আল্লাহ আলী হুজুরের মাকামকে বড় করে দিলেন। কিভাবে হুজুরের মাকামকে বড় করলেন? হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। তিনার জন্মতে হুজুর পাক আলী হুজুরের জন্মতে আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিলেন। খবর নিয়ে দেখে যাও, কেউ মাঝির ঘরে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ দাদর ঘরে পয়দা হয়, কেউ রাস্তা সফরে পয়দা হয়, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ নার্সিং হোমে পয়দা হয়, কেউ বা কোথা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, জন্ম হয়। যখন আলী হুজুরের আম্মা ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম ফাতেমা ছিল, যখন আলী হুজুরের আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আলী হুজুরের আম্মা জান যখন হামেলা ছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে হুজুর মেহসুস করলেন যে এবার আমার বেটা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে আল্লাহ জায়গা মুকাররার করে দিলেন। আল্লাহর ঘর কাবা খুলে দেয়া হলো। হযরত আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরজা লেগে গেল, মাওলা আলী কাবার ভিতরে জন্ম হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? লিয়েছে এরকম লোক। আল্লাহর কাবা ঘর কটা? একটা। ওই কাবার ভিতরে মাওলা আলীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ,
এ নবীর উম্মত উম্মতিরা, গাদিরে খুম বলে একটা ময়দান ছিল। ওই ময়দানে একা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু হযরত আলী হুজুরের হাত তুলেছিলেন। হাত তুলে হুজুর পাক সাল্লাল্লাহু সোনার জবানে বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফাহাজা আলীও মাওলা। যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তার মাওলা হয়ে গেল। হুজুর পাক বিলাদাতের শুরু আলীর মাধ্যমে করে গেছেন। বিলাদাতের শুরু হুজুর বললেন আমি চলে যাচ্ছি, এই বিলায়াতের শুরু আলীর মাধ্যমে করলাম, এর শেষ ইমাম মেহেদিতে হবে। ইমামাতের শুরু বিলায়াত, বিলায়াতের শুরু হুজুর পাকের আলী হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করলেন, আর এর শেষ হবে হযরত ইমাম মেহেদিতে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। আলী হুজুরকে আমার আল্লাহ পাক আবু বকরকে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে, উসমানকে গনি করেছে, আলীকে মাওলা করেছে। হাকিকি সিদ্দিক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। আল্লাহ আবু বকরকে সিদ্দিক করেছে। হাকিকি ফারাক করনে वाला হচ্ছে ওমর, হাকিকি ফারাক করনে হচ্ছে আল্লাহ। আল্লাহ ওমরকে ফারুক করেছে। হাকিকি গনি হচ্ছে আমার আল্লাহ, উসমানকে আল্লাহ গনি করেছে। হাকিকি মাওলা হচ্ছে আমার আল্লাহ, আলীকে মাওলা করেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কিছু লোক দেখা যায় যারা 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 খারিজি, যারা খারিজিদের মহব্বত রাখে, যাদের আকীদায় খারিজিয়া ঢুকে গেছে, তারা বলে মাওলা আলী বললে তাদের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যায়। বলে মাওলা আলী কি বলা যাবে, মাওলা আলী কি বলা যাবে। খবর নিয়ে দেখতে যান, আমরা বলি মাওলানা মাওলানা মাওলানা, বলেননি মাওলানা। মাওলানা কে? হাকিকি মাওলানা তো আমার আল্লাহ, হাকিকি মাওলানা তো আল্লাহ। আমরা দোয়া চাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, আপনাদের গ্রামেও মাওলানা আছে। এই মুসলমানের ছেলেরা, যেমন আপনার মাওলানাকে মাওলানা বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আলীকে মাওলা বললেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আলীও রাস্তা দেখায়। এটা হবে না সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। ওলি আল্লাহ, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন রাহবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলী হুজুরকে বিলায়াতে সাগর করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মা হিসাবে আম্মা ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ বাছাই করলেন। আম্মা ফাতেমার ব্যাপারে সাহাবা হুজুরা জানিয়েছেন, আম্মা ফাতেমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবারা সবাই বলতো, আমার হুজুর পাককে সবাই বলতো, ফিদাকা ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো, বাপ মা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো বাপ মা নবীর নামে কুরবান। আর যখন নবী পাকের পালায় আসতো, আমার নবী বলতেন, ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান হয়ে যায়। সবাই নবীর নামে বাপ মা কুরবান করত। হুজুর বলতেন, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। সাহাবারা করে জিজ্ঞাসা, আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো যে রুহে জমিনে আমার হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? উনি বললেন, সবচেয়ে বেশি হুজুর পাক আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আর আর হুজুরকে আম্মা এমনি মা বোনেদের একটা কুদরতি ব্যাপার মাসে মাসে হয় না? আরে বলেন বলেন, যাতে শরীর নাপাক হয়ে যায়। আম্মা ফাতেমার কোনোদিন হয় না। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন। আলী হুজুর বিলায়াতের সাগর, আম্মা ফাতেমা তাহারাতের সাগর। তিনি পবিত্রতার সাগর ছিলেন, আর এদিকে বিলায়াতের সাগর। দুই সাগর মিলেছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনার কিতাবের মধ্যে বলছেন, দুই সাগর, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মারাজাল বাহরাইন, দুটো সাগর মিলছে। সূরা রহমানে আল্লাহ বলেছেন দুটো সাগর মিলছে। দুটো সাগর মিলেছে, দুটো সাগর মেলে কিন্তু একে অপরকে পার করতে পারে না। আটলান্টিক মহাসাগর একটা
দেখেন না আপনারা, দুটো সাগর মেলে, আল্লাহ পাক ওই কথা কোরআন শরীফে বলে, দুটো সাগর মেলে কিন্তু কেউ কারোর উপরে চড়তে পারে না। হুজুর পাক হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছেন দুটো সাগর মিলেছে, একটা তাহারাতে সাগর, একটা বিলায়াতে সাগর। আম্মা ফাতেমা মাওলা আলী মিলেছে, কিন্তু কেউ কারোর উপর চড়াও হয় না। কেন চড়া হয় না? কারণ তাদের এই মিলনের মাঝখানে স্বয়ং রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন এই দুটো সাগরের মিলনের ফলে ওখানে দুটো জিনিস তৈরি হয়েছে। কি? কটা জিনিস? একটা হচ্ছে মারজান আর একটা ইয়াকুত। কি হয়েছে বলে? মারজান আর ইয়াকুত। মতি, ওই যে শামুকের ভিতরে মতি থাকে না, মারজান আর মতি বেরিয়েছে, খালেস মতি। মতিকে কি বলে? আরেকটা মুক্ত, ওই মুক্ত মতি আর মারজান, দুটো সাগর মিলেছে, মিলনের ফলে আল্লাহ পাক বলছেন দুটো পাথর তৈরি হয়েছে, একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। হ্যাঁ, মতি হয়েছে, মারজান হয়েছে। এই দুটো মারজানের আসল যদি খালেস মারজান হয় লাল, মারজানে কি হয় বলেন? লাল। আর মতি কিরাম হয়? সাজা। কিন্তু যদি আসল মতি হয় একটু সবজি ভাব থাকে, দেখবেন একটু লড়িয়ে দেখবেন একটু সবুজ টাইপের ভাব থাকে। হযরত জালালউদ্দিন সুয়ুতী বলছে দুটো সাগর মিলেছে, ফাতেমা আলী হুজুর মিলেছে, আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান দিয়েছে আর একটা হুসাইন দিয়েছে। মারজান থেকে মুরাদ হাসান, এই মারজান থেকে মতি থেকে মুরাদ হাসান। আর হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। বিষ খেলে রং কি হয়ে যায়? সবুজ টাইপের হয়ে যায় না? এই মতির রংটা হয়ে যায়। আর হুসাইন হুজুর শাহাদাতের শরবত পান করেছেন, তাই লাল। মারজান হুসাইন, মতি হযরতে হাসান, দুটো সাগর মিলেছে, হাসান হুসাইন পয়দা হয়েছে। এই হাসান হুসাইন তো আল্লাহ সেরা করেছে। হুজুর পাক বলেছেন জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন। একবার জোরে বলেন আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছেন। হ্যাঁ, হাসান হুসাইনকে সেরা করে। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। তাই আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, হাসান হুসাইনের ভালোবাসা রাখতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করলে হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পাবো, আর হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পেলে নানার মালিক আল্লাহর মহব্বত পাবো। বলেন ইনশাআল্লাহ। আসেন সবাই হাসান হুসাইন হুজুরের নানাকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ইমাম সাহেব তো আপনি তো বলেন আসেন, আপনি বলেছেন ওয়াজ করেছেন, তো তখন কেউ ছিল? কেউ ছিল? আপনি করেন না, আপনি এক কলি করেন, আমি করছি। এ তো ভিতর থেকে বলবো ইমাম সাহেব কি বলেছে, আমি তো এটা বলবো। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তায়েফের দুষ্টু ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। সালাম আলাইকা ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع
ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে